নমস্কার। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি অনেকদিন পর আবার হাজির হলাম একটি নতুন টপিক নিয়ে। সেটা হচ্ছে সায়েন্স বিহাইন্ড দ্য সান অ্যাকর্ডিং টু হিন্দুইজম। বিজ্ঞান বইতে আমরা পড়েছি যে সূর্য হচ্ছে সকল শক্তির উৎস। আর সনাতন ধর্ম মতে সূর্য হচ্ছেন আমাদের পূজিত দেবতা। অ্যাকর্ডিং টু ঋগ্বেদা, সান ইজ দ্য আই অফ ইউনিভার্স। সূর্যদেব একটি রথে করে আরোহণ করেন। তার রথের চাকা হচ্ছে একটি, আর যে চাকাটা ইন্ডিকেট করে বছরকে, সেই চাকার স্পোক হচ্ছে 12টি, আর এই 12টি স্পোক রিপ্রেজেন্ট করে 12 মাসকে। সূর্যদেবের রথটি পরিচালিত হয় 7টি অশ্ব দ্বারা, মানে 7টি ঘোড়া। আর এই ঘোড়াগুলো রিপ্রেজেন্ট করছে 3টি জিনিস: 7টি দিন, এক সপ্তাহে 7টি দিন, রংধনুর 7টি রং, যে 7 রং নিয়ে তৈরি হয় সানলাইট, আর হচ্ছে আমাদের শরীরের 7টি চক্র। সনাতন ধর্মের শাস্ত্র অনুযায়ী আমাদের শরীরের এনার্জি সেন্টারগুলোকে বলা হয় চক্র, আর এই 7টি চক্রকে রিপ্রেজেন্ট করছে তার 7টি ঘোড়া। এখন আসি লজিকে, কিভাবে এইগুলোকে আমরা বিশ্বাস করতে পারি। এরও কিন্তু সায়েন্টিফিক্যালি প্রুভড ব্যাখ্যা রয়েছে, যেগুলো একটু বুদ্ধি খাটিয়ে অ্যানালাইসিস করলে বা নিজের বুদ্ধিকে কাজে লাগালে আমরা ইজিলি বুঝতে পারবে। বর্তমানে সবথেকে প্রচলিত এবং ব্যবহৃত ক্যালেন্ডার হচ্ছে গ্রেগরিয়ান ক্যালেন্ডার, আর যেটি তৈরি হয়েছে সূর্যের ওপর নির্ভর করে। এছাড়াও আমাদের বাংলা ক্যালেন্ডার সেটাও কিন্তু সান বেসড। এছাড়াও আমাদের সনাতন ধর্মের যে ক্যালেন্ডার বা পঞ্জিকা রয়েছে সেটা চন্দ্র এবং সূর্য, অর্থাৎ সৌর এবং চন্দ্রমা দুইটার উপরেই বেস করে আবিষ্কৃত হয়েছে। এরপর আসা যাক বাকি দুইটা পয়েন্টে, যে 7টি ঘোড়া ইন্ডিকেট করে। আমরা জানি রংধনুর 7টি রং। কেন রংধনুর 7টি রঙে আবিষ্কৃত হলো? 8 আনা, 5 আনা, 9 আনা, 7টি আবিষ্কৃত হয়েছে। তার এই 7টি ঘোড়া এক একটি রঙের এক একজন রিপ্রেজেন্টার, আর যে 7টি ঘোড়ার সমন্বয়ে এই রথটি পরিচালিত হয়, অর্থাৎ সূর্যদেব এই সৌরমণ্ডলে পরিভ্রমণ করেন। আর সায়েন্টিফিক্যালি যদি আমরা এর বর্ণনায় আসি, এই 7টি রং মিলিয়ে তৈরি হয় সানলাইট, সূর্য শক্তি। আর যে সূর্য শক্তির উপরে বিশ্বের প্রতিটি কাজ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নির্ভরশীল। এরপর আসা যাক সর্বশেষ পয়েন্টে, আমাদের 7টি চক্রকে যে রিপ্রেজেন্ট করছে 7টি ঘোড়া, সেখানে এনার্জি সেন্টারগুলোকে আমাদের শাস্ত্র অনুযায়ী বলা হয় চক্র। এই 7টি চক্র পরিচালিত হয় সূর্য শক্তির দ্বারা। যেমন যদি কয়েকটি প্রধান এবং পরিচিত উদাহরণ দেই, প্রথমত আসি ফটোসিনথেসিস। কেন উদ্ভিদ সূর্য শক্তি ছাড়া সালোকসংশ্লেষণ করতে পারে না? আর যদি সালোকসংশ্লেষণ করতে নাই পারতো, তাহলে সবুজ উদ্ভিদ খাদ্য তৈরি করতে পারতো না, না বেঁচে থাকতো উদ্ভিদ আর না বেঁচে থাকতো প্রাণীকুল। আর এরপর আসি মানব দেহ বা প্রাণী দেহের কথায়। সেখানে হজম শক্তি, দৃষ্টিশক্তি, কার্যশক্তি, এছাড়াও মস্তিষ্কের কার্যাদিও পরিচালিত হচ্ছে বা নিয়ন্ত্রণ হচ্ছে এই সানলাইট দ্বারা। তাহলে আমরা বুঝতেই পারছি যে কিভাবে বিজ্ঞান এবং সনাতন ধর্ম অতপ্রতভাবে জড়িত। সনাতন ধর্মের শাস্ত্রে বহু বহু বছর আগেই এসব কথা উল্লেখিত ছিল, যা বিজ্ঞান ধীরে ধীরে প্রমাণ করছে। ধন্যবাদ।